বাংলা ওয়াশ বাংলা ওয়াশ বাংলা বাস পাকিস্তানের ভাতিজাদের পাশায় হ্যান্ডেল মেরে গায়ে বাস আর হাতে হারিকেন ধরাই দিয়ে হুইল পাউডার সাবান শ্যাম্পু ছাড়াই পাকিস্তানকে ওয়াশ করে দিল টিম বাংলাদেশ। মনের মধ্যে যখন পজিটিভ ঢুকে যাবে তখন যা করবে তাতেই সফলতা আসবে, আর সেজন্য এখন থেকে এই দেশ প্রতিটা সেক্টরই গৌরব অর্জন করবে। তো এক বস্তা পরিমাণ অভিনন্দন টিম বাংলাদেশের জন্য। তো যাউগা সামনা উগা চলুন চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। পাপন থাকবে না যেখানে, বাংলাদেশ জিতে যাবে সেখানে, আর সেটার প্রমাণ আজকের নগদেই হয়ে গেল। এই শালা পাপনের পাপের ফলে এতদিন বাংলাদেশ বিজয় অর্জন করতে পারে নাই। যখনই এই মাঙ্গের নাতি দূর হয়েছে তখনই বাংলাদেশ এত বড় একটা অর্জন করতে পারছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওরে ভাতিজা, তোর কথা ঠিক কি ভুল এটা আমি জানি না, তবে আমার মনটা চাচ্ছে আমার ওই অপমান করার জন্য তোর ইচ্ছা মতন গালি দিতে, কিন্তু ওইটা তো আর পারতেছি না, ওই শক্তি আর নাই। আহারে, চোখের পানিতে বুকটা ভাইসা যায়। কিন্তু বাঙালির খেলা দেখে তো আমি নিজেই পাগল হয়ে গেলাম। টেস্টে পাকিস্তানকে বাংলা ওয়াশ, তাও আবার তাদের মাটিতে ফেলে। আমি কিন্তু এখন বুঝতে পারছি এই ভাতিজারা আমার সাথে ষড়যন্ত্র করেছে। আমি সভাপতি থাকা অবস্থায় নিশ্চয়ই এরা ইচ্ছা করে খারাপ খেলতো, নাইলে হঠাৎ করে এত ভালো খেলে কেমনে? তোর কপালে জুতার বাড়ি হারামি। এখন কাকু ঈদ মোবারক, স্বাধীন দেশের প্রথম সিরিজ জয়। তুমি থাকলে তো কর্তা শুধু নয় ছয়, তবে আফসোস লাগতেছে বাংলাদেশের প্লেয়ার কি জন্য। পাকিস্তানের সাথে সিরিজ জিতলে যিনি খুশি হয়ে রাজাউকের প্লট গিফট দিতেন তিনি তো দেশে নেই। এ ভাই, আমি একটা শায়েরি কব। এ ভাতিজা, তুই আবার কি শায়েরি কবি? আরে ভাই, আগে শুনে দেখেন না, শায়েরিটা কিন্তু সেই। আমার আফা যদি এখন দেশে থাকতো না, তাইলে এই আনন্দের সময় ঠিকই এই শায়েরিটা কয়ে দিত। ওরে বাটপার, তাড়াতাড়ি কয়ে হলে তো দেখি তো তোর শায়েরিটা কেমন। এই আনন্দের সময় যদি আমার আফা দেশে থাকতো না, কেলিয়ে কেলিয়ে বলতো 71-এ আমরা পাকিস্তানকে যুদ্ধে যেভাবে হারিয়েছিলাম, ঠিক সেভাবেই আমরা আজকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারালাম। আরে আলার পর এটা কোনো শায়েরি হইলো নাকি? আরে ভাই, আমার আফা যেটাই কইতে ওইটাই শায়েরি, ওইটাই নাটক, ওইটাই মুভি। কি দোষ করেছিল আমার আফা? হ্যাঁ, আজকে আমার আফা অনেক কষ্ট পেয়েছে বলে আজকে তার বদলে আমি শায়েরিটা বলে গেলাম। নিচে ভালো পারা, ওরে পারা, ওরে পারায় ধর, পারায় ধর। এ বেটা, বুঝলাম না এটা কি হলো আমাদের সাথে। শেষমেশ আমরা বাংলা ওয়াশ খাইছি, তাও আর বাংলাদেশের কাছে। আরে ভাই, অহংকার যে পতনের মূল এটা তোমরা প্রমাণ করে দিছো। হায় হায়, আমরা আবার অহংকার কখন করলাম রে ভাই? তোমরা আমাদের দেশে আইনা আর কত আদর যত্ন করে খাওয়াইলাম, এর পরিণামে তোমরা তো উল্টা আমাকে বাসি দিয়ে দিলা। আমরা কখন আবার অহংকার করলাম? আরে মিয়া, প্রথম টেস্টে প্রথম ইনিংসে আমগো লাগে যে 450 রান কইরা সাইডা দিলা, তখনই বুঝছিলাম যে তোমরা আমগো ছোট মনে করছো। তখনই তো তোমরা ভাবছিলা যে আমরা এতগুলো রান করতে পারবো না। ঠিক তখনই কিন্তু আমরা মগজের ভিতরে তকবক তকবক করে আগুন জ্বলতে থাকে। আমাদেরকে যে অপমান করছে ওই অপমানের শোধ নিলাম, বুঝো না এই ব্যাপারটা? কথা সত্য বলছে। সি রে ভাই, এই মুখ আমরা আর কোনে দেখাবো যে পাকিস্তান আমগো ইন্ডিয়ার লাগে পাঙ্গা দিতে আসে? ওই পাকিস্তান নাকি সামান্য বাংলাদেশের কাছে পিছন মারা খাইছে। সি তোর মাথা নষ্ট। এ হালার পো, দাদাগিরি বাদ দে। আমাদের পরের মিশন কিন্তু তোরাই। সুতরাং অত দাদাগিরি বাদ দিয়ে খেলায় মন দে। আমরা আর আগের বাংলাদেশ নাই, বুঝোস না ব্যাপারটা? অলরেডি তো আমাদের ছোট ভাই বেরাদাররা ফুটবলে পিছন মেরে দিছে, তোদেরকে দাওস নাই? তোরাও এবার রেডি হয়ে থাক, তোদের কিন্তু পাকিস্তানের মতন পিছন মারা খাওয়ার গান শোনামু। এই হরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। This video sponsor is PSG and Serie A 1xBet। এটা সবথেকে বিশ্বস্ত বুকমেকার। আগামী 29 আগস্ট শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আর তাই সমস্ত ক্রিকেট প্রেমিকদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি লাইভে দেখতেও পারবেন। আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এছাড়া এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের গেম। আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশনের সময় স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম জমাতেই 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি সহজে আইপে, ইউপে, ব্যাংক, বিকাশ, নগদ এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জয় টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? লিংকটা পিন কমেন্টে দেওয়া আছে, নিবন্ধন করতে লিংকে ক্লিক করুন অথবা গুগলে 1xBet সার্চ করুন এবং নিবন্ধন করুন, এবং নিবন্ধনের সময় আমার দেওয়া কোড ব্যবহার করুন এবং বোনাস পান। আচ্ছা এ ড্রাম কাকু, বাংলাদেশ যে আজকে আমরা জিততে গেল তাতে তোমার অনুভূতিটা কি? আরে ভাতিজা
ব্রাদাররা, তোমাদের খেলা দেখে কিন্তু খুবই গর্বিত লাগছে। আর মিয়া এরকম একটা বাংলাদেশ টিমকেই তো আমরা চেয়েছিলাম। দুইটা টেস্ট ম্যাচের প্রতিটা দিন ধারাবাহিকতা বজায় রাখা, ডমিনেট করা খুবই অসাধারণ ছিল। বিশেষ করে বাংলাদেশের ফিল্ডিংটা খুবই ভালো হয়েছে। আর তোমাকে ওই পেস বলারের ভাতিজারা কিন্তু প্লাস পয়েন্ট ছিল। এখন কথা হলো গিয়ে আমি শুধু তোমাকে অভিনন্দন জানাই। তোমরা আমার শুধু আমার ভোটটা দিয়ে যাইও, বিকজ এই ইলেকশন আমার জিতা লাগবেই। আর যদি পারো তোমগো বাঙালি পেস বোলার গুলারে আমার কাছে পাঠাও, তাদেরকে আমার খুবই প্রয়োজন। কারণ আমার আশেপাশে শত্রুগুলাকে ঘায়েল করতে তাদের বোলিংই যথেষ্ট। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। মহেন্দ্র সিং সুজন কাকু, জেতার পরে কেমন লাগতেছে? আরে বাতিজা, 21 বছর আগে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের হতাশাজনক হারের ক্ষত থেকে আজ রাওয়ালপিন্ডির মাঠে 2-0 ব্যবধানে সিরিজ জয়, এজন্য এক ঐতিহাসিক ইতিহাস বাংলাদেশের জন্য। একজন ক্রিকেটার পরিচয়ের বাইরেও দর্শক পরিচয়ে এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। তো অভিনন্দন টিম বাংলাদেশ, আমাদের নতুন অধ্যায়ের সূচনা হোক এই জয় থেকেই। সুপ্রিয় দর্শক, প্রথমবারের মতন পাকিস্তানকে টেস্ট সিরিজ হারালো বাংলাদেশ। পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয়, এত মহাগৌরবময়। 2 যুগের টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য, শ্রেষ্ঠ অর্জন। এভাবেই প্রতিটা স্তরে অদম্য বাংলাদেশ এগিয়ে যায়। তো যাই হোক, মেহেদী মিরাজের অলরাউন্ডারের কেরামতি, লিটনের কামব্যাক, হাসান মাহমুদের সুইং আর নাহিদ রানার বোলিং স্পিড পুরাই মাথা নষ্ট ছিল। আপনারা এই খেলা কে কেমন উপভোগ করলেন কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। তো যাই হোক, ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং পরবর্তীতে এরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে ক্রিকেট লাভার্সকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।